রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি স্কুলে। আমার এত পরিমাণে ঠান্ডা চাই না। আবার আসবে 10:30 ছুটি। চলো এইবার আমার কাজ শুরু হবে। এবার হবে আমার কাজ, এখন থেকে হবে আমার কাজ স্টার্ট। বাসন টাসন অনেক কিছু আছে আজকে রয়েছে, কারণ হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, রাতে ধুতে পারিনি, ধুইনি আর কি। কিন্তু এখনও যা ঠান্ডা জল, তো বাসন ধোবো, ঘরটা ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বিছানা তুলবো এখনও। তো চলো কাজ টাজ করি। আর এত ঠান্ডা আমি করতে পারছি না। তো সকালবেলায় তো সেমন কিছু শ্যুট করিনি, তো দেখতেই পাচ্ছ। আর এখন চলে এসেছিলাম সন্ধ্যের সময়। তো একটু ভাবছি যে পকোড়া বানাবো। তো ছিল হচ্ছে তোমার মোজা, আর আমার এত পরিমাণে শরীর খারাপ, আমি কি বলবো, খুবই কষ্ট করে ভয়েস দিচ্ছি আর কি। আর এইটুকুনি ভিডিও করেছিলাম, ও ভীষণ কষ্ট করে। জ্বর এসছে, এদিকে ঠান্ডা। তো দাদাভাই ডিউটি করে ওষুধ নিয়েছে। তারপরে এই যে সমস্ত মশলা তো আমি রেডি করে রেখেছি। আর এখানে দেখো কি কি দেবো সব ঢেলে নিচ্ছি। চালের গুঁড়ো অল্প, বেসন, কর্নফ্লাওয়ার একটু, মানে যাবতীয় সব কিছু দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আদা কুচি, সব কিছু দিয়ে ভালো করে এখন লবণ হলুদ দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। তারপরে এই যে মাখিয়ে রেখে দিলাম এইটুকুনি, সকালে করব। আর এখনকার জন্য আরও যার একটু রেখে দিয়েছি। আর এই যেটুকুনি ছিল আর কি, এইটুকু এখন পকোড়া বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে, তো দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ হচ্ছে। তো কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা সুন্দর করে একটা কমেন্ট করো, তাতেই অনেক খুশি। তো চলো রেডি, কে কে খাবে চলে আসো। আজকের ব্লগটা এই পর্যন্ত।